প্রথমবার যখন লটারি টান দেওয়া হলো, আল্লাহ নবী ইউনুস নবীর নাম আইসা পড়ল। দ্বিতীয়বার যখন লটারি দিল, আল্লাহ নবী ইউনুসের নাম আসলো। তৃতীয়বার যখন লটারি দিল, আল্লাহর পেয়ারা নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো। সবাই মিলা সিদ্ধান্ত নিল, এই মানুষটা অপরাধী, এই মানুষটা ভাগুরা গোলাম, এই অপরাধী মানুষটারে যদি নৌকা থেকে আমরা নদীতে ছেড়ে দেই, আমরা সশরীরে বাড়ি পৌঁছাইতে পারব। সবাই মিলা যখন সিদ্ধান্ত নিল, মুরব্বি ডাইকা বলে, ও নৌকার প্যাসেঞ্জাররা, একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করো, কারণ এই মানুষের চেহারা যে সুন্দর, না হয় আল্লাহর সাথে মহরম দহরম সম্পর্ক আছে। যদি এই মানুষটারে ফেলাইয়া দাও, সামনে যদি আরো বড় কোনো বিপদ আসে, ওই বিপদের দায়ভার কে নিবে? ফুলক শব্দের অর্থ নৌকা, কিস্তি, লঞ্চ, স্টিমার। আর মাশহুন শব্দের দুইটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। কেউ বলেছেন আল্লাহ ইউনুস নবীর নদীর পারে যেই নৌকাটারে ভিড়াইয়া লঙ্গর করাইয়া দিয়েছে, ওই নৌকাটা ছিল মানুষ চলাচলের নৌকা, অর্থাৎ যানবাহী নৌকা। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন ওইটা ছিল মালবাহী নৌকা। তবে কওলে মাশহুর হইল, আল্লাহ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নদীর পারে যেই নৌকাটারে লঙ্গর করাইয়া দিয়েছিল, ওই নৌকাটা ছিল মানুষ চলাচলের নৌকা। ওই নৌকাটা যখন নদীর পারে ভিড়া গেল, ইউনুস আলাইহিস সালাম নৌকাটারে দেইখা মনের মধ্যে কিছু সাহস ফিরে আইল, মাথার টেনশন কিছু দূর হইল। লাভ দিয়া নৌকাতে ওইটা যখন বৈশা গেল, নৌকার মাঝি ইউনুস পয়গম্বরকে নিয়া এই নৌকা চালাইতে চালাইতে যখন নদীর মধ্যস্থলে চলে গেল, আল্লাহ কুদরতের ইশারায় পয়গম্বর ইউনুসরে আরেকটা পরীক্ষায় ফেলে দিল। ওই পরীক্ষাটা কি? নৌকার ইঞ্জিনের স্টার্ট কুদরতের ইশারায় বন্ধ হয়ে গেছে। নৌকা সামনেও জানা, পিছনেও জানা, ডানেও জানা, বামেও জানা। এই নৌকাতে যে প্যাসেঞ্জার গুলা ছিল, এরা ছিল বড় ব্যবসায়ী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ। এই প্যাসেঞ্জার গুলা যখন দেখলো নৌকা সামনেও জানা, পিছনেও জানা, নৌকার মাঝিরে গিয়া কয়, ও নৌকার মাঝি, তোমার ইঞ্জিনে কোনো সমস্যা আছে নাকি, অথবা তেল মোবিল আছে কিনা একটু দেখো। নৌকার মাঝি বলে, আমার নৌকাও নতুন, ইঞ্জিনও নতুন, তেল মোবিল সব আছে, স্টার্ট বন্ধ হইল কেন? কই স্টার্ট কেন বন্ধ হয়েছে এটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন। এইভাবে কিছুক্ষণ নৌকার ভিতরে একটা গ্যাঞ্জাম, চিৎকার চেঁচামেচি চলল। নৌকার মধ্যে একজন মুরব্বী ছিল, সাদা দাড়িওয়ালা। এই মুরব্বী ডাক দিয়া কয়, এ নৌকার প্যাসেঞ্জাররা, তোমরা ভয় পাও না, টেনশন কইরো না, আমার কাছে একটা পদ্ধতি আছে, বুদ্ধি আছে। আমার বুদ্ধিটা যদি কাজে লাগাও, তাইলে তোমরা নিজের জান নিয়ে সশরীরে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবা। সুবহানাল্লাহ। বুদ্ধিটা কি? আল্লাহ বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ফাসাহামা শব্দের অর্থ লটারি দেওয়া, মুদহাদিন শব্দের অর্থ হলো অপরাধীরে সাব্যস্ত করা। মুরব্বি ডাইকা বলে, নৌকার মাঝি, ও নৌকার প্যাসেঞ্জাররা, চিন্তা কইরো না, ভয় পায় না, লটারির ব্যবস্থা করো। লটারিতে যার নাম আসবে ওই মানুষটা হলো অপরাধী, আর অপরাধী মানুষটারে নৌকা থেকে যখন নদীতে ফেলে দেব, আমরা সবাই সশরীরে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারব। এই কথা শুই না আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরব্বির সামনে আইসা নামাজের শুরুতে বইসা বলে, চাচা, আমি তো অপরাধী, লটারি ফটারির কোনো দরকার নাই, সবাই মিলা গো আমারে নদীতে ছাইরা দেন, কারণ আমি তো নবী, নবী হইয়া নিজে নিজে পইরা মারা গেলে কবিরা গুনাহ হবে, আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায়, ও নবী, নবী হইয়া কবিরা গুনাহ কেন করলা? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি এই মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না। এই জন্যে চাচা গো, লটারির দরকার নাই, সবাই মিলে আমারে ফালাইয়া দেন, আমি হলাম অপরাধী।
প্রথমবার যখন লটারি টান দেওয়া হলো, আল্লাহ নবী ইউনুস নবীর নাম আয়েশা পড়ল। দ্বিতীয়বার যখন লটারি দিল, আল্লাহ নবী ইউনুসের নাম আসলো। তৃতীয়বার যখন লটারি দিল, আল্লাহর পেয়ারা নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো। সবাই মিলা সিদ্ধান্ত নিল, এই মানুষটা অপরাধী, এই মানুষটা ভাগুরা গোলাম, এই অপরাধী মানুষটারে যদি নৌকা থেকে আমরা নদীতে ছেড়ে দেই, আমরা সশরীরে বাড়ি পৌঁছাইতে পারব। সবাই মিলা যখন সিদ্ধান্ত নিল, মুরব্বি ডাইকা বলে, ও নৌকার প্যাসেঞ্জাররা, একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করো, কারণ এই মানুষের চেহারা যে সুন্দর, না হয় আল্লাহর সাথে মহরম দহরম সম্পর্ক আছে। যদি এই মানুষটারে ফালাইয়া দাও, সামনে যদি আরো বড় কোনো বিপদ আসে, ওই বিপদের দায়ভার কে নিবে? ঠিক না? আর আল্লাহর একটা উসুল ছিল, আল্লাহ যে জামানায় নবী পাঠাইতো, ওই জামানার সমস্ত মানুষের চাইতে আল্লাহ নবীর চেহারাটারে বড় সুন্দর কইরা বানাইতো। ঠিক না? এজন্যই তো আম্মাজান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখা ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ফল কাটতে কাটতে আঙ্গুলের মাথা কাটতে ফেলাইয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালামের চেহারাটাও ছিল সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। এজন্য মুরব্বী কয়, চেহারা যে সুন্দর, মনে হয় আল্লাহর সাথে সম্পর্ক বালা। সমস্ত প্যাসেঞ্জাররা মিল্লা কয়, না, এই কথা কইলে কাজ হইতো না, সিদ্ধান্ত যা হইছে তা ওই। রশির ব্যবস্থা কইরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হাতাবে রশি বাঁধতেছে, নৌকা থেকে নদীতে ছাইরা দিব। আল্লাহ তাআলা নদীর বড় একটা মাছরে ডাক দিছে। কারে? আরো জোরে কর না। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ নদীর বড় একটা মাছরে ডাক দিয়া বলেন, এ নদীর মাছ, কোথায় আছো? তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নৌকা থেকে, বাসমান নৌকা থেকে এখন নদীতে ছেড়ে দেওয়া হবে। তাফসীরের কিতাবে লিখে, মাছ নদীর তলদেশে ছিল, সমস্ত শক্তি প্রয়োগ করে দিয়া ফুলকে মাশহুন বাসমান নৌকার কাছে মাছ হা কইরা বইসা গেছে। সমস্ত মানুষ মিলা আল্লাহ নবী ইউনুস রে যখন নদীতে ছেড়ে দিল, মাছ নবীরে পেটের ভিতরে লুকমা বানাইল। আল্লাহ আবার মাছরে আদেশ করলো, মাছ, আমার নবীরে তোমার পেটের ভিতরে লুকমা বানাইছো, ঠিক আছে, সাবধান, আমার নবীরে কিন্তু তুমি হজম করবাই না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাছ ও আল্লাহর কথা। হ্যাঁ, মাছ কার কথা শুনে? আগুন কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? চন্দ্র সূর্য কার কথা শুনে? রাত্র দিন কার কথা শুনে? আরো জোরে কর না। আমরা কার কথা শুনি? আমরা সবাই শুনেন আল্লাহর কথা? সবাই শুনে না। আমরা শয়তানের কথা বেশি শুনি, আল্লাহর কথা কম শুনি। ঠিক না? আরো জোরে কর। অথচ আল্লাহ আমাদেরকে বড় দয়া মায়া করে বানাইছে, ঠিক না? এরপর আমরা আল্লাহর কথা শুনি না। মাছ আল্লাহর ইশারায় তৈরি হয়েছে। এই মাছ আল্লাহর ডাকে সাড়া দিয়া ইউনুস আলাইহিস সালাম রে পেটের ভিতরে ঢুকাইছে, এবং আল্লাহর নবী ইউনুস রে নিয়া মাছ একেবারে নদীর তলদেশে চলে গেছেন। একাধারে 40 দিন। কয় দিন? আরো জোরে কর না। পরীক্ষাটা ছোট না বড়? হ্যাঁ, আল্লাহ ডাক দিয়া কয়, ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারের পরে অন্ধকার, তিনটা অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার,
মাছের পেটের ভিতরের অন্ধকার, এ তিন অন্ধকারের ভিতরে পইরা আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলছেনি, আরো জোরে বলেন না, বলছে আল্লাহরে, কি বলেন? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের ভিতরে কতদিন ছিল? 40 দিন। 40 দিন মাছের পেটের ভিতরে থাইকা ইউনূস আলাইহিস সালাম এই দোয়া ইউনূসটা 1,40,000 বার পাঠ করছে। 1,40,000 বার পাঠ করছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া ইউনূসটা পাঠ করা শুরু করলো, আল্লাহ তাআলা 40 দিন পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়া বলতে লাগলেন, ফাস্তাজাবনা, ও নবী ইউনূস, এত বড় পরীক্ষা করলাম, মাছের পেটের ভিতরে ঢুকাইলাম, 3 অন্ধকারের ভিতরে পইরা, নদীর তলদেশে পইরাও তুমি আমারে ভুলো নাই, তুমি আমার প্রশংসা বন্দনা করতেছো, আমার গুণকীর্তন করতেছো, সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি যদি আমারে বিপদ থেকে না বাঁচাও, আল্লাহ আমারে বাঁচানেওয়ালা আর কেউ নাই। এইভাবে যখন দোয়া করতেছিল, আল্লাহ ডাক দিয়া কয়, ফাস্তাজাবনা, নবী তোমার ডাক আমি শুনছি, ওয়ানাজ্জাইনা, তোমারে যেইভাবে মাছের পেটে ঢুকাইছি ওইভাবে আমি আল্লাহ আবার মাছের পেটের ভিতর থেকে বের করব।